আগামী অর্থবছরের বাজেটে রাজস্ব আদায়ে বড় ধরনের সংস্কারের পথে হাঁটছে সরকার। প্রথমবারের মতো করের জালে বন্দী হতে যাচ্ছে মোটরসাইকেল ও পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত অটোরিকশা। রাজস্ব বৃদ্ধিতে উচ্চবিত্তদের ওপর যেমন নজরদারি বাড়ছে, তেমনি মধ্যবিত্তের জন্য রয়েছে কিছু স্বস্তির খবর। কেমন হতে যাচ্ছে আগামী অর্থবছরের বাজেট পরিকল্পনা, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৯,৩০,০০০ কোটি টাকার বিশাল গেজেট পেশ করতে যাচ্ছে সরকার। সরাসরি করের হার না বাড়িয়ে করের আওতা বাড়ানোর কৌশল নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। ১৪ মে সচিবালয়ে এনবিআর এর সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই নির্দেশনা প্রদান করেন। পরিবহন খাতে করের আওতা বাড়াতে মোটরসাইকেলের সিসি অনুযায়ী বার্ষিক কর নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে। ১১১ থেকে ১২৫ সিসি ১,০০০ টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসি ৩,০০০ টাকা, ১৬৫ সিসির বেশি ৫,০০০ টাকা, বিলাসবহুল গাড়ি ৩,৫০০ সিসির বেশি অগ্রিম আয়কর ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করার পরিকল্পনা রয়েছে। তবে ১৫০০ সিসি পর্যন্ত গাড়ির বিদ্যমান ২৫,০০০ টাকার কর অপরিবর্তিত থাকবে। যে যেমন লাইক করো তেমনই স্বাদের হাই ফাইভ ওয়েফার। হাই ফাইভ খাও, হাই ফাইভ দাও। এনবিআর এর তথ্য মতে দেশে নিবন্ধিত প্রায় ৪৯ লাখ মোটরসাইকেলের বড় অংশই এবার করজালের আওতায় আসবে। এতে বছরে প্রায় ১,৫০০ কোটি টাকার বাড়তি রাজস্ব আশা করছে সরকার। একইভাবে ব্যাটারি চালিত অটোরিকশার ক্ষেত্রেও এলাকাভেদে ১,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত বার্ষিক কর ধার্য করার প্রস্তাব করা হয়েছে। তবে মোটরসাইকেল শিল্প সংশ্লিষ্টরা বলছেন, বাড়তি করের এই চাপ রাইড শেয়ারিং ও ডেলিভারি সেবায় নিয়োজিত সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিলাসবহুল গাড়ি ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ থাকলেও স্বস্তির খবর রয়েছে সাধারণ করদাতাদের জন্য। নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ওপর চাপ কমাতে করমুক্ত আয়ের সীমা ৩,৫০,০০০ থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ব্যাংক আমানতের উপর আবগারি শুল্ক ছাড়ের সীমা ৫ লাখ টাকা করার সবুজ সংকেত দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজস্ব বাড়াতে তামাকজাত পণ্য ও বিদেশি মদের দাম বৃদ্ধির ইঙ্গিত থাকলেও বৈদ্যুতিক যানবাহনের ক্ষেত্রে থাকছে বিশেষ প্রণোদনা। সরকারের মূল লক্ষ্য উচ্চবিত্তদের কঠোর নজরদারিতে আনা এবং সম্পদ কর প্রবর্তনের মাধ্যমে আয়ের বৈষম্য কমিয়ে আনা। এনবিআর জানিয়েছে, অগ্রিম পরিশোধিত এই কর পরবর্তীতে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় সমন্বয়ের সুযোগ পাবেন মালিকরা। রাজস্ব বাড়ানোর এই চেষ্টা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে কতটুকু ভারসাম্য বজায় রাখে তা স্পষ্ট হবে বাজেট ঘোষণার পরই। স্বচ্ছ কর ব্যবস্থা নিশ্চিত করাই এখন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। ত্রিবেণী তনু, ATN নিউজ।